আজকে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কের সঙ্গে বেঙ্গল র্যাঙ্ক কেমন কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। অল ইন্ডিয়া র্যাঙ্ক মানে বুঝতেই পেরেছো যে 23 লক্ষ ছাত্র যে 25 সালে পরীক্ষা দিয়েছিল সারা ভারতবর্ষে, তাদের পর সাজানো লোকেই বলে অল ইন্ডিয়া র্যাঙ্ক, মানে সারা ভারতবর্ষ কিন্তু তুমি মিশে রয়েছো, একটুখানি বুঝাতে পারলাম। আর বেঙ্গল র্যাঙ্ক বলতে সেইখান থেকে আমাদের যারা বেঙ্গলের ছাত্র আছে তাদের আলাদা করে নিয়ে বেঙ্গলের মধ্যে 1, 2, 3 করে সাজানোকে বলে বেঙ্গল র্যাঙ্ক। কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ সঠিক নয়, এর মধ্যেও অনেক ব্যাপার আছে। যেহেতু কাউন্সিলিংটা দুটো হয়, একটা অল ইন্ডিয়ার মধ্যে দিয়ে হয়, আমাদের আর একটা হলো WBMCCর মধ্যে দিয়ে হয় আমাদের রাজ্যে যারা ভর্তি হবে। তাহলে আমাদের রাজ্যটা কি করে তৈরি করা হবে? তৈরিটা করা হয় যারা যারা রেজিস্ট্রেশনটা করে বেঙ্গলে ভর্তি হবে বলে, তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম করে সাজানো হয়। দেখো, গতবারের কথা যদি বলি, প্রথম অল ইন্ডিয়া র্যাঙ্কটা হয় 513-তে, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 513, যে বেঙ্গল র্যাঙ্ক 1 হয়েছিল। কারণ তোমরা বলতে পারো প্রথম 512 জনের মধ্যে আমাদের কেউ নেই। হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। তারা এমস বা সারা ভারতবর্ষে বড় বড় কলেজে তারা চলে গেছে, এবং তারপরে কি আর যায়নি? হ্যাঁ, যেতেই পারে। ধরো তুমি আটটু নিচে তারাও গেছে। প্রথম ধরো 500 মধ্যে না হলেও গোটা 20-25 জন তো থাকবেই কম করে, ওর থেকেও বেশি হতে পারে, কারণ এটা কোনো প্রমাণ নেই, কারণ এরা রেজিস্ট্রেশনই করেনি, তাই জন্য কোনো প্রমাণ নেই। এই 5%ও যদি ধরো 25 জনের মতন হতে পারে। এটা গেল বেঙ্গল র্যাঙ্ক। এইবার বেঙ্গল র্যাঙ্ক আর অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রতি বছর যে এক হবে তার কোনো মানে নেই, কেননা প্রতি বছর ছাত্র বাড়ছে। ছাত্র বাড়লেও এটা হয় না, এটা সিট বাড়লে এটা হয়। কেননা যাদের সিট পাওয়ার সম্ভাবনা আছে তারাই কিন্তু বেশিরভাগ, আমি বলছি বেশিরভাগ, কিন্তু তারা রেজিস্ট্রেশনটা করতে যায়। আর সিট যখন বাড়বে তখন ছাত্র রেজিস্ট্রেশনটাও বাড়বে। সেই জন্য এইবার যে 513 হয়েছে, এবার 600 হতে পারে বা 220-তেও হতে পারে, কেননা একটা ছেলে 220 সে রাজ্যে থাকবে, এরকম একটা জিনিস হলেও হতে পারে। হয়ও সবাই যে অল ইন্ডিয়া যাবে তার তো কোনো মানে নেই, রাজ্যেই থেকে যাবে। সে হয়তো অল ইন্ডিয়া 5 র্যাঙ্ক, সে ওইখানে থেকে যেতে পারে। গতবার ফার্স্টেরটা 513 হয়েছিল। এইবার আরেকটা জিনিস বলছি, এটা একদম নতুনত্ব, যে যতগুলো পর্ব বা যতগুলো রাউন্ড হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড তো হবে, এগুলো রাউন্ড হয় সাধারণত। ধরো 6টা-7টা রাউন্ডেই যদি হয়, প্রত্যেকটা রাউন্ডের বেঙ্গল র্যাঙ্ক পাবলিশড হবে। অর্থাৎ প্রথম রাউন্ডের বেঙ্গল র্যাঙ্ক আর দ্বিতীয় রাউন্ডের বেঙ্গল র্যাঙ্ক এক হবে না, তৃতীয় রাউন্ডে এক হবে না। যত রাউন্ড এগোবে তত বেঙ্গলের রেজিস্ট্রেশন যারা করেছে তাদের সংখ্যা কমবে, কেননা ফার্স্ট রাউন্ডে কিছু ভর্তি যাচ্ছে, সংখ্যা কমছে, আবার নতুন কিছু ঢুকছে, সেকেন্ড রাউন্ডে এরকম হবে, থার্ড রাউন্ডে এরকম হবে। যাই হোক, অনেকটাই বলে ফেললাম। এইবার দেখো, স্ক্রিনের দিকে তাকাও। গতবার যার বেঙ্গল র্যাঙ্ক 1 হলো, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 513। 30 যার হলো তার 2504, যার স্টেট র্যাঙ্ক 30 হয়েছিল 2504, সরি 50 যার স্টেট র্যাঙ্ক 3327, 100 যার 4714, 150 যার 5849, আর 200 মানে মোটামুটি মেডিকেল কলেজটা কিন্তু 200-র মধ্যে আসতে হবে। গতবার 6600-র ঘরে গেছিল, দেখো 6711 আছে, 200 একটু নিচে থাকতেই হবে মেডিকেল কলেজটা। এইবার দেখো 250, মানে 250, তার মানে 7925, 300, 8973, 350, 10,271 দেখেছ। এইবার আসো 900, আসো 900-তে আসছে 21,622, আর 1000 যেখানে বেঙ্গল র্যাঙ্ক হচ্ছে সেটা 23,436, অর্থাৎ অনেকটা কল্যাণীর জায়গাটা, এই জায়গাটা অনেকটা কল্যাণীর জায়গা। 13,29,304,
14,31,146, 15,32,682। এইবার দেখো এই যে 1890, আমি এই জায়গাটা কেটে নিয়েছি, এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের হিসাব। সেকেন্ড রাউন্ডে কিন্তু 1890 একটু বেশি গেছিল, বুঝতে পেরেছো? সেকেন্ড রাউন্ড না, থার্ড রাউন্ড। এইবার 2000 দেখো, 2000টা আমি টেনে দিয়েছি কেন, ওবিসি এ মানে ওবিসির ব্যাপারটা আমি বোঝানোর চেষ্টা করেছি। মানে 41,531 ফার্স্ট রাউন্ড, এটা কিন্তু ফার্স্ট রাউন্ড বলছি। ওবিসিতে যদি ফার্স্ট রাউন্ড ধরো 41,531 যদি যায়, তাহলে এরকম একটা হতে পারে। আমি এরকম করে 2,500 অবধি টানলাম। এইবার আসছি ইডাব্লিউএস। দেখো ইডাব্লিউএস আর এসসিদের টেনেছি। দেখো ইডাব্লিউএস গতবার মানে ফার্স্ট রাউন্ডে 4711 বেঙ্গল র্যাঙ্ক গেছিল। এইবার সেখানে ছিল 93,808, মানে এখানে 4700 এখানে টানা নেই, আমি হিসাবটা করে দিয়েছি। দেখো এইবার যদি এই কাট অফটাই যদি যায় ফার্স্ট রাউন্ডে, কিন্তু দেখবে বেঙ্গল র্যাঙ্কটা অনেকটা বেড়ে গেছে, কেন অল ইন্ডিয়াতে সিট কিছু না কিছু জায়গায় বাড়বে। এবার তুমি দেখো এই পর্যন্ত দেখে নাও, এটা মোটামুটি তোমাদের ধারণা আমি দিতে পারলাম। দেখো এবার বেঙ্গল র্যাঙ্কটা কি আসে, তার সঙ্গে এটা মিলাতে পারো। মোটামুটি তুমি এটা 95 কেন 98% মিলিয়ে নিতে পারো। খুব বেশি হলে অল ইন্ডিয়া র্যাঙ্ক 2000 করে নামাতে পারো, খুব বেশি হলে। শেষের দিকে অন্তত 30-35 বা 25,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের পর থেকে 500 কমাবে, 40,000 গিয়ে হয়তো 2000 কমাবে অল ইন্ডিয়া। এটা অল ইন্ডিয়া বাড়বে, কারণ সিট তো বাড়বে, সিট বাড়লে অল ইন্ডিয়া র্যাঙ্কটা বাড়বে, কিন্তু বেঙ্গল র্যাঙ্কটা তো আর বাড়ার জায়গা নেই, একটাই রাজ্যের ব্যাপার। আর এখানে যেহেতু সিটটা বাড়ছে না, সেই জন্য এরকম থাকবে। এইটুকুই বললাম। সকলেই ভালো থেকো। গুড আফটারনুন।